আমি এসেছি অপূর্ণা, তোমার দেওয়া সময়ের অনেক আগেই আমি এসেছি। সাহস থাকলে আমাকে মেরে তারপর যা ক্ষতি করার করো। সাহস দেখ, সাহস কাকে বলে। অপু চল, অপু চল, তাড়াতাড়ি চল। পুলিশ কোথায়? পুলিশ কোথায়? এই কোথাও ইনি কে? উনি উনি আরে কে বলুন না, উনি কে? আরে আমাদের স্কুলের নতুন ম্যাডাম, ডাক্তারবাবু ফোন থেকে ফোন করেছিলেন, কিন্তু উনি কোথায়? এই এই তোমরা ধরো, আপনারা থাকতে হয় কি করে? ধরো ধরো ধরো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, চলো। অপর্ণা, অপর্ণা ভয় নেই, বেরিয়ে এসো। অপর্ণা। দিদিমণিকে তো ডাক্তারবাবু নিয়ে গেলেন। ডাক্তারবাবু? কোন ডাক্তারবাবু? ওনার আত্মীয় টাত্মীয় হবে বোধ হয়। এই গ্রামে অপর্ণার আত্মীয়? আস্তে আবু চল। এই অপু, 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 কি রে? চোখ খোল মা, চোখ খোল। অপু দেখ, আমরা এসছি। অপু তাকে না। ওমা, মা কথা বল। হ্যাঁ হ্যাঁ রে অপু, কষ্ট হচ্ছিল মা, কষ্ট হচ্ছে। আমি ঠিক আছি, আমি দেখতে হবে ওরা ওটা করতে পারে না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি কি দেখবি তুই? তুই এখনো ঠিক করে উঠে দাঁড়াতে পারছিস না, এত জোর আঘাত পেয়েছিস, রক্ত বেরিয়ে গেছে। আমি ওদের স্কুল ভাঙতে দিইনি, আমি পুলিশে ফোন করেছি, পুলিশ ওদের ধরে নিয়ে গেছে। একদম কথা বলিস না তুই, একটু চুপ করে ঘুমো। তোর ড্রেসিং তো আমি করে দিলাম, এবার একটা ইঞ্জেকশন দেবো, তোর ব্যথাটাও ঠিক হয়ে যাবে আর একটু ঘুম ঘুমও পাবে। মারে, তুই এখানে এসে ওদের সাথে এরকম ঝামেলায় জড়িয়ে পড়লি, না জানি ওরা কি করবে এখন। থাক না কাকু, এসব কথা এখন বলার দরকার নেই। আমার ভয় করছে রে রিজু, খুব ভয় করছে। ভয় পেও না বাবা, তুমি ভয় পেও না, আমিও ভয় পাইনি। যা হবে আমি সব সামলে নেব, আমি সব পারবো। তুই ভগবান নস অপু, তুই আমাদের মেয়ে। আমি জানি না রেগে গেলে আমার কি হয়, মনে হয় ভিতরে ভিতরে কেউ আছে, আমার মাথা ঠিক থাকে না, মনে হয় যেন অন্য কারোর মতো। ও ও একটু ভুলভাল বকছে, ঘুম আসছে তো। এমনিতেও ঠিকই আছে, আসলে ও আজকে যা করলো, এই গ্রামে কেউ কোনোদিন ভাবতে পারেনি যে এরকম কোনো কিছু হতে পারে, কোনোদিনও না। সত্যি ও একাই সব পারবে, সব। অবশ্য উনি তো ডাক্তারবাবুর বউ হতে পারেন। না না, কি বলছেন এসব? বউ তো জানি না, না না হতেই তো পারেন। না, বলছি তো। না না, উনি ঠিকই বলেছেন, ও ডাক্তারবাবুর বউ নয়। কাল রাতে দিদিমণির বাবা মাকে নিয়ে কোয়ার্টারে উঠলেন, ওনার ঘরের দরজা ঠিক করে দেওয়া হলো। বউ হলে কি কোয়ার্টারে উঠতো? আচ্ছা একটা কথা বলুন তো, এই ডাক্তারবাবু এই দিদিমণিকে নিয়ে কোথায় যেতে পারেন? হাসপাতালে হতে পারে, কোথায়? ঠিক মাথায় আসছে না। আচ্ছা ঠিক আছে, আমাকে হসপিটালটা বলুন না কোন দিকে। ওই তো ওইদিকে সোজা 3 রাস্তার যে মোড়টা পড়ে, ওখান থেকে ডান দিকে গেলেই একটাই তো হসপিটাল, গেলেই বুঝতে পারবেন, যে কেউ বলে দেবে। না বোনা, তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না। ওরা হচ্ছে স্যার এসে গেছে,
থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। অপর্ণা, তোমার সেই পছন্দের পরোটা, লঙ্কার আচার সব আছে। পরোটা আছে, আমি আছি, আমরা একসাথে খাবো। কিছু লাগবে নাকি স্যার? দাদা, পরোটা হবে তো? হ্যাঁ অবশ্যই, গরম গরম একদম ভাজা হচ্ছে। দিন না, চার পাঁচটা মতো দিন না। স্যার তখনকার নয় বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি আমার দোকানের খাবার কিন্তু আপনার মনে থেকে যাবে স্যার। অনেক কিছু মনে পড়েছে বলেই তো দাঁড়ালাম। কিছু বললেন স্যার? না কিছু না, আপনি লঙ্কার আচারটা একটু বেশি করে দেবেন। বলছি স্যার, আপনি এখানে বসে খাবেন? না না, প্যাক করে দিন। আমার খুব প্রিয় মানুষ এই পরোটা লঙ্কার আচার খেতে ভালোবাসে। আপনি খুব সুন্দর করে প্যাক করে দিন তো। আচ্ছা আচ্ছা। স্যার, স্যার অনেক বেশি টাকা দিলেন স্যার। আপনি ওটা রাখুন। আপনি যে আমার কি উপকার করেছেন আপনি নিজেও জানেন না। কি হলো, উঠছিস কেন? শুয়ে থাক, রেস্ট কর। শ্রীনাথকে পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে তো। আর কে যেন ওকে খুব মেরেছে শুনলাম। কে? গ্রামের কেউ? না, আমি তো জানি না। আমি তো তোকে নিয়ে এখানে চলে এলাম, তারপর শুনলাম ওকে নাকি খুব মেরেছে। তুই একটু রেস্ট কর, আমি তোর জন্য একটু খাবার নিয়ে আসি। না না, আমি খাবো না, খাবো না। একটু তো খেতে হবে বাবা, না হলে ওষুধ খাবি কি করে? খিদে নেই, আমি খাবো না। আমি হসপিটালে তোর জন্য একটু স্টু করতে বলেছি, ভেজিটেবল স্টু। এখানে তো কলকাতার মতো চিকেন পাওয়া যায় না, প্রয়োজন হলে আগে থেকে বলে আনাতে হয়। আমার কিছু লাগবে না, আমাকে তুমি এরকম ঘুমের ওষুধ দিও না। আমার অনেক কাজ। আর তো স্যার এসে যদি আমাকে খোঁজেন, আমি যদি ডাক শুনতে না পাই। আমি এসেছি অপূর্ণা, তোমার দেওয়া সময়ের অনেক আগেই আমি এসেছি।